হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো আমাদের এখানে কিন্তু WBSSC SLST ইংলিশ লিটারেচার 9-10 এর জন্য প্রিপারেশন করানো হচ্ছে, নোটস MCQs সব কিছু দেওয়া হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে। তো জাস্ট এই একই কারণে আমরা কিন্তু এখানে আজকের থেকে তোমাদের জন্য এই ইংলিশ SLST MCQর জন্য আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস সেট হিসেবে প্রত্যেকটা কোশ্চেন্স মানে হাই লেভেলের একটু MCQs আমরা প্র্যাকটিস করব। তোমরা যারা যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আছো খুব ভালো করে মন দিয়ে সবকটা MCQs ফলো করো, দেখো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? তো চলো আজকে শুরু করছি ফার্স্ট আমাদের এই পোয়েমটা থেকে। তোমরা জানো তোমাদের এই যে পোয়েমটা রয়েছে স্ট্রেঞ্জ মিটিং, তাই তো? স্ট্রেঞ্জ মিটিং যে পোয়েমটা রয়েছে সেই পোয়েমটা থেকে আমরা ইম্পর্টেন্ট 30 MCQs করবো এখানে। হ্যাঁ, কতগুলো করব? 30 MCQs করব। আচ্ছা, আর এই MCQsগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের এক্সামের জন্য কিন্তু খুবই বেনিফিশিয়াল হবে। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? সবার শুরুতে আগে তোমাদের একটাই কথা বলবো যে তোমরা তো অলরেডি জানো, পড়েছো নিশ্চয়ই, যে এই যে স্ট্রেঞ্জ মিটিং এই যে পোয়েমটা রয়েছে এই পোয়েমটায় তোমাকে আগে পোয়েটের নাম তোমায় পড়তে হবে, ঠিক আছে? তো পোয়েটের নাম কি? স্ট্রেঞ্জ মিটিং এই যে পোয়েমটা রয়েছে, পোয়েমে পোয়েটের নাম হচ্ছে উইলফ্রেড অউইন, ঠিক আছে? এখানে আমি লিখে দিচ্ছি উইলফ্রেড অউইন। তো ইনি হচ্ছেন পোয়েট। খুব ভালো করে কিন্তু এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? যারা যারা প্রিপারেশন করছো তোমরা আগে নিজের থেকে অ্যান্সার করার চেষ্টা করো এবং দেখো তোমাদের এই 30-র মধ্যে কত মার্কস তোমাদের আসে বা তোমাদের জানা আছে, ঠিক আছে? চলো তো শুরু করছি। ফার্স্টের কোশ্চেনটা দেখো, বলেছে কি যে ইন স্ট্রেঞ্জ মিটিং হোয়াট লিটারেরি ডিভাইস ইজ প্রাইমারিলি ইউজ টু প্রেজেন্ট দ্য মিটিং বিটুইন দ্য স্পিকার অ্যান্ড দ্য ডেড সোলজার, ঠিক আছে? যেহেতু 30 MCQs করাবো, অত্যাধিক ডিটেলসে আমি যাব না, জাস্ট MCQগুলো সলিউশনস তোমাদের কিন্তু করাবো, ঠিক আছে? তো দেখো অপশনস কি কি আছে। অ্যালিগরি, সেকেন্ড আয়রনি, তাই তো? অ্যালিগরি, আয়রনি, ড্রামাটিক মনোলগ, আর রয়েছে কি সনেট, ঠিক আছে? সনেট ফর্মে রয়েছে। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? তোমরা যারা জানো তারা কিন্তু অবশ্যই অ্যান্সার কিন্তু করে ফেলো নিজে নিজে, আগে দেখো তোমাদের কত মার্কস আসে, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সারটা তোমাদের এটা হবে ড্রামাটিক মনোলগ, ঠিক আছে? কি হবে? এটা একটা ড্রামাটিক মনোলগ। খুব ভালো করে কিন্তু এই কোশ্চেনগুলো ফলো করো, ভালো লাগবে এইটুকু তোমাদের আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বললাম। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের জন্য বাছাই করে এখানে আমি করে দিয়েছি। নেক্সট চলো দেখছি পরের কোশ্চেনটা। হ্যাঁ দেখো, দ্য পোয়েমস ওপেনিং লাইন, দ্য পোয়েমস ওপেনিং লাইন ইট সিম দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপড, এটা কি ইন্ডিকেট করছে? তাহলে অপশনসগুলো ভালো করে দেখো, যে এই যে এর ওপেনিং পোয়েমের যে ওপেনিং লাইন, যে ইট সিমড দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপড, এটা ইন্ডিকেট কি করছে? দ্য পোয়েট সার্ভাইভাল অফ ওয়ার, আ মেটাফরিক্যাল ডিসেন্ট ইনটু দ্য আন্ডারওয়ার্ল্ড, আ ড্রিম লাইক রিয়েলিটি, অ্যান্ড দ্য স্পিকার্স এসকেপ ফ্রম মিলিটারি সার্ভিস। কারেক্ট অ্যান্সার কি হবে? ঝটপট করে কিন্তু তোমরা বলো কি হবে, আমি কিন্তু এক্ষুনি বলে দিচ্ছি তোমাদের, শুনতে থাকো, ঠিক আছে? ফার্স্ট যে লাইনটা, এটা কিন্তু সবসময়ের জন্য তোমাদেরকে জানতে হবে, লাইন বাই লাইন কিন্তু তোমাদের ভালো করে পোয়েমটা পড়তে হবে আগে থেকে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট কি বলেছে? ইট সিম দ্যাট আউট অফ ব্যাটল আই এসকেপড, এটা কি ইন্ডিকেট করছে? তো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে, এটা ইন্ডিকেট করছে কি, দেখো, আ মেটাফরিক্যাল ডিসেন্ট ইনটু দ্য আন্ডারওয়ার্ল্ড, আ মেটাফরিক্যাল ডিসেন্ট ইনটু দ্য আন্ডারওয়ার্ল্ড। ক্লিয়ার? আচ্ছা, তোমরা অবশ্যই মিনিং পড়েছো, সব কিছুই পড়েছো, তার জন্য আমি আর কিন্তু, সবাই তোমরা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তো এদের মানে বাংলা মানে বলে দেওয়ার তো কোনো দরকার পড়ে না তোমাদেরকে। তোমরা নিশ্চয়ই এগুলোর সঙ্গে, যারা অলরেডি পড়া স্টার্ট করে দিয়েছো, এর সঙ্গে খুব ভালোভাবেই অবহিত, তাই না? এগুলো তোমাদের কিন্তু কোনো কঠিন, যে মেটাফোর কি, ঠিক আছে, তোমরা অলরেডি এগুলো পড়েছো, আয়রনি কি, ফিগার অফ স্পিচ, এগুলো তোমরা পড়েছো। সুতরাং আলাদা করে এগুলো তোমাদের বোঝানোর দরকার পড়ে না, জাস্ট MCQগুলো প্র্যাকটিস করাটাই মেইন টার্গেট, ঠিক আছে? ভালো করে ডিটেলস পড়ো, পোয়েম পড়ো। আমাদের কিন্তু এখানে নোটস দেয়া হচ্ছে, সাথে 5000 মতো MCQs তোমরা যদি মনে করো কেউ নেবে, সুতরাং তোমরা কিন্তু নিতে পারো, ঠিক আছে? চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। হোয়াট ডাজ প্রোফাউন্ড ডাল টানেল, হোয়াট ডাজ প্রোফাউন্ড ডাল টানেল, প্রোফাউন্ড মানে তো জানো ডিপ, তাই না? ডাল টানেল সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট, এটা
সিম্বলিক্যালি কি রিপ্রেজেন্ট করছে? প্রোফাউন্ড ডাল টানেল বলতে এটা সিম্বলিক্যালি কি রিপ্রেজেন্ট করছে? অপশনস কি আছে দেখো। মাইনফিল্ড, কি কি প্রথমে বলেছে? আ মাইনফিল্ড, আ বাংকার, হেল অর দ্য আন্ডারওয়ার্ল্ড, আরেকটা কি দেখো, আ হসপিটাল ওয়ার্ড। কোনটাকে বলছে? ঝটপট অ্যান্সার কিন্তু তোমরা করে ফেলো। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে আ দ্য আন্ডারওয়ার্ল্ড, তাই তো? কারেক্ট অ্যান্সার কি হবে? দ্য আন্ডারওয়ার্ল্ড। দেখো, হেল অর দ্য আন্ডারওয়ার্ল্ড, সরি এটা কি হবে? হেল অর দ্য আন্ডারওয়ার্ল্ড, এটাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? প্রোফাউন্ড ডাল টানেল সিম্বলিক্যালি কি রিপ্রেজেন্ট করছে? হেল অর দ্য আন্ডারওয়ার্ল্ড, এটাকে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? নাম্বার 4 দেখো কি বলেছে। নাম্বার 4 বলেছে দ্য ফ্রেজ স্লিপার্স গ্রোন্ড, স্লিপার্স গ্রোন্ড, গ্রোন্ড ইজ মোস্ট লাইকলি আ মেটাফোর ফর, কিসের মেটাফোর হিসেবে এটা কাজ করছে? এই ফ্রেজটা স্লিপার্স গ্রোন্ড, ঠিক আছে? অপশনস কি কি বলেছে দেখো। এক্সস্টেড সোলজার্স ইন টেন্টস, তাদেরকে বোঝাচ্ছে। ডেড সোলজার্স ইন গ্রেভস, তাদেরকে বোঝাচ্ছে। সিভিলিয়ানস ইন ফিয়ার, ফিয়ার সিভিলিয়ানসদের বোঝাচ্ছে। অর অপশন, লাস্ট অপশন দেখো কি বলেছে, দ্য ড্রিমস অফ দ্য লিভিং, ঠিক আছে, তাদেরকে বোঝাচ্ছে। তো কারেক্ট অ্যান্সারটা কি হবে? ঝটপট নিজেরা কিন্তু করে ফেলো। হ্যাঁ, তো এটার কারেক্ট অ্যান্সারটা হলো, দেখো আমি বলে দিচ্ছি, এটার কারেক্ট অ্যান্সার তোমরা সবাই জানো, বুঝতেই পারছো। স্লিপার্স গ্রোন্ড বলতে ডেড সোলজার্স ইন গ্রেভস, তাই তো? ডেড সোলজার্স ইন গ্রেভস দেরকে, মানে গ্রেভ মানে তোমরা জানো সমাধি, তো সেখানে যে ডেড সোলজার্সরা রয়েছে তাদের কথাই কিন্তু বলা হচ্ছে মেটাফরিক্যালি, ঠিক আছে? নাম্বার 4 কমপ্লিট। তোমাদের কত মার্কস হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এমসিকিউসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করতে কিন্তু তোমরা ভুলো না, ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে। নাম্বার 5, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড? তাহলে এই লাইনটার সিগনিফিকেন্সটা কি? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন, যে আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড, তো কি হবে? কারেক্ট অ্যান্সার কি হবে তোমাদেরকে বার করতে হবে। অপশনস 4টে দেখো দেওয়া আছে। ইট হাইলাইটস বিট্রয়াল ইন ফ্রেন্ডশিপ, ঠিক আছে, ফ্রেন্ডশিপে বিট্রয়াল এটাকে হাইলাইট করছে। ইট কন্ডেমস ফ্রেন্ডলি ফায়ার, এটাকে কন্ডেম করছে, ফ্রেন্ডলি ফায়ারকে কন্ডেম করছে। ইট স্ট্রেসেস শেয়ার্ড হিউম্যানিটি ডিসপাইট বিং এনিমিজ, এটা শেয়ার্ড হিউম্যানিটিকে মানে স্ট্রেস দিচ্ছে, ঠিক আছে, ডিসপাইট বিং এনিমিজ, এনিমিজদের থাকা সত্ত্বেও সেখানে কি স্ট্রেস দিচ্ছে কাদেরকে? মানে শেয়ার্ড হিউম্যানিটিকে, ঠিক আছে? তো অপশন সিটা বুঝতে পারলে। প্রথমেরটা কি বলেছে? হাইলাইট করছে বিট্রায়াল ইন ফ্রেন্ডশিপ, কন্ডেম করছে ফ্রেন্ডলি ফায়ার, আর স্ট্রেস করছে শেয়ার্ড হিউম্যানিটি, আর ইট গ্লোরিফাইজ মার্টিয়ারডম। তো কোনটা হবে কারেক্ট অ্যান্সার? 5-এর কারেক্ট অ্যান্সার কি হবে জানি তোমরা বুঝতে পেরে গেছো অলরেডি। ইট স্ট্রেসেস শেয়ার্ড হিউম্যানিটি ডিসপাইট বিং এনিমিজ। ক্লিয়ার? আচ্ছা, লাইনগুলো কিন্তু আন্ডারলাইন করে নিও, দেখে নিও কোন কোন লাইনের থেকে কীরকমভাবে প্রশ্ন আসতে পারে, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু অনলাইন ক্লাস আমাদের চলছে না, জাস্ট নোট দেওয়া হয়েছে, তোমাদের তো বোঝানোর কিছু নেই। নোট আমরা এমনভাবে প্রোভাইড করছি ব্যাচে যেখানে কিনা তোমরা খুব সুন্দরভাবে জিনিসগুলোকে পেয়ে যাবে, ঠিক আছে? আর ইন ডিটেল বাংলা মিনিং ধরে ধরে সমস্ত কিছু লিখে দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা সব কিছুই এখানে পেয়ে যাবে। আচ্ছা, যদি মনে করো জয়েন করতে চাও ইংলিশ ব্যাচে, ঠিক আছে, অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করো, স্যাম্পল নোট তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, দেখো। হ্যাঁ, তার সাথে তোমরা এমসিকিউজ প্যাটার্ন তো দেখতেই পাচ্ছ কেমনভাবে আমরা প্রোভাইড করব। প্রায় 5000 এমসিকিউজ আমরা প্রোভাইড করব, ঠিক আছে, 9-10-এ। তো আরেকটা কথা বলে দিই, তোমাদের কিন্তু আমরা 9-10টাই অলরেডি অনলি করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট নাম্বার 6 দেখো। হুইচ ওয়ার ডাজ স্ট্রেঞ্জ মিটিং প্রাইমারিলি রেফার টু? হুইচ ওয়ার কোন ওয়ার্ডটাকে স্ট্রেঞ্জ মিটিং রেফার করছে পোয়েমটার মধ্যে দিয়ে, ঠিক আছে? নাম্বার 6 দেখো, ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, দ্য ক্রিমিয়ান ওয়ার, দ্য ভিয়েতনাম ওয়ার। কারেক্ট অ্যান্সার কি হবে? তোমরা কিন্তু অলরেডি জানো এটা কি না, এটা কি ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টকেই কিন্তু ইন্ডিকেট করছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এবং এটা তোমরা ইজিলি করে দিতে পারবে। তো এটা খুব, দেখো যেই 6টা তোমরা দেখলে
এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কটা তোমাদের 30 এমসিকিউজ দেবো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট এমসিকিউজ আমি এখান থেকে তোমাদের জন্য তুলে ধরেছি, ঠিক আছে। নাম্বার 7 দেখো, হোয়াট পোয়েটিক ফর্ম ইজ ইউজড ইন স্ট্রেঞ্জ মিটিং। আচ্ছা, পোয়েটিক ফর্ম কি ইউজ হয়েছে, কি ধরনের পোয়েটিক ফর্ম ইউজ হয়েছে স্ট্রেঞ্জ মিটিং পোয়েমটাতে? অপশনসগুলো দেখো, ফ্রি ভার্স, টার্জা রাইমা, হিরোইক কাপলেটস, ব্ল্যাঙ্ক ভার্স। তোমরা যারা ইংলিশে মাস্টার ডিগ্রি করেছো, অনার্স করেছো, তো তোমরা সবাই কিন্তু এই টার্মগুলোর সঙ্গে অবহিত যে পোয়েটিক ফর্মগুলো কি কি হয়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কি হবে তোমরা জানো, কারেক্ট অ্যান্সার হবে ব্ল্যাঙ্ক ভার্স, তাই তো। কারেক্ট অ্যান্সার কি হবে? ব্ল্যাঙ্ক ভার্স। এটা কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ, যে কি ধরনের পোয়েটিক ফর্ম এগুলো, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ক্লিয়ার? নাম্বার 8 দেখো কি বলেছে, দ্য লাইন foreheads of men, the line foreheads of men have bleed where no wounds were best exemplifies। এটা কি exemplifies করছে? ফিজিক্যাল ইনজুরি, রিলিজিয়াস স্যাক্রিফাইস, সাইকোলজিক্যাল ট্রমা অর লিটারেরি ইলিউশন। কোনটাকে বোঝাচ্ছে? এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সাইকোলজিক্যাল ট্রমা, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার কি? সাইকোলজিক্যাল ট্রমাকে কিন্তু এটা বোঝাচ্ছে। কি? ফরহেডস অফ মেন হ্যাভ ব্লিড হোয়ার নো উন্ডস ওয়্যার। লাইনটা দেখবে, আন্ডারলাইন করবে, আর যেই অ্যান্সারগুলো আমি করে দিচ্ছি সেটা কিন্তু নোট ডাউন করে নেবে, হ্যাঁ। নাম্বার 9 দেখো, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম। আচ্ছা, এই পোয়েমটা কোন টোনে লেখা? জয়াস অ্যান্ড সেলিব্রেটরি, আইরনিক অ্যান্ড সার্কাস্টিক, somber and reflective, hopeful and optimistic। কারেক্ট অ্যান্সার কি হবে? নাম্বার 9 এর somber and reflective, ঠিক আছে। কি হবে? somber and reflective টোনে কিন্তু এই পোয়েমটা লেখা হয়েছে, হ্যাঁ। নাম্বার 10, তোমাদের কার কত মার্কস উঠছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে। এর পরবর্তী কিন্তু যদি মনে করো এরকম ধরনের এমসিকিউজ আরও দরকার তোমরা চাও, আমরা কিন্তু প্রোভাইড করব, দেখতে পাবে তোমরা, হ্যাঁ। তো চলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যার যদি ভালো লাগে ভিডিওটা এবং এই সমস্ত এমসিকিউজগুলো যদি তোমাদের ইম্পর্ট্যান্ট মনে হয়, তো অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিই এবং লাইক করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। নাম্বার দেখো 10, দ্য ডেড সোলজার্স says he could have written poetry about love and romance, hunting and glory, peace and warning, religion and faith। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে, জানো তোমরা কি? পিস অ্যান্ড ওয়ার্নিং, পিস অ্যান্ড ওয়ার্নিং, ঠিক আছে। দ্য ডেড সোলজার সেজ হি কুড হ্যাভ রিটেন পোয়েট্রি অ্যাবাউট পিস অ্যান্ড ওয়ার্নিং। ক্লিয়ার? নাম্বার 11 দেখো কি বলেছে, দ্য লাইন লেট আস স্লিপ নাও। কি বলেছে? দ্য লাইন লেট আস স্লিপ নাও, এই যে লাইনটা অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম সিগনিফাইজ, সেটা কি সিগনিফাই করছে? সারেন্ডার টু ডেথ, কি করছে এটা? কি সারেন্ডার টু ডেথ, ডিজায়ার ফর রেস্ট আফটার ব্যাটল, পিস ইন ডেথ অ্যান্ড অল অফ দ্য অ্যাবভ। সবকটাই কারেক্ট। কোনটা হবে সঠিক অ্যান্সার? কোনটা হবে? এ বি সি ডি তোমাদেরকে কিন্তু কারেক্ট অ্যান্সার বলতে হবে। কারেক্ট অ্যান্সার কি হবে তোমরা জানো, এটা কিন্তু তিনটেকেই বোঝাচ্ছে। সুতরাং এটা সারেন্ডার টু ডেথও হবে, ডিজায়ার ফর রেস্ট আফটার ব্যাটেলও হবে, পিস ইন ডেথ এটাও হবে, তাই তো। তো আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু এইটা হবে, অল অফ দ্য অ্যাবভ। বোঝা গেল? ক্লিয়ার এটুকু? নাম্বার 12 দেখো, অউইনস পোয়েম প্রাইমারিলি কন্ডেমস। কি কন্ডেম করছে? এই যে উইলফ্রেড অউইনের যে পোয়েম, তা প্রাইমারিলি কন্ডেম করে, কি কন্ডেম করে? কোন জিনিসগুলোকে? দেখো অপশনসগুলো ভালো করে দেখো। কি বলেছে? পলিটিক্যাল লিডার্স, তাই না? পলিটিক্যাল লিডার্সদের কন্ডেম করে, ওয়ার্স ফিউটিলিটি অ্যান্ড লস, ওয়ারের যে ফিউটিলিটি লস হয় সেটাকে কন্ডেম করে, না এনিমি সোলজার্সদের কন্ডেম করে, নাকি রিলিজিয়াস ডক্ট্রিনস কন্ডেম করে? কোনটা হবে কারেক্ট অ্যান্সার তোমরা বলো? কারেক্ট অ্যান্সার কি হবে? অপশনস বি, তাই তো। ওয়ার্স ফিউটিলিটি অ্যান্ড লস, এটা কিন্তু অউইনের পোয়েম প্রাইমারিলি কন্ডেম করে ওয়ারের যে শূন্যতা, তাই না, সেইটাকে এবং লসকে। নাম্বার 12 ডান। নেক্সট নাম্বার 13 দেখো, দ্য স্পিকার্স জার্নি ইন দ্য পোয়েম ক্যান বি ইন্টারপ্রিটেড অ্যাজ। দ্য স্পিকার্স জার্নি, ঠিক আছে, স্পিকার্স জার্নি ইন দ্য পোয়েম, এটাকে কিভাবে ইন্টারপ্রিটেড
ইন্টারপ্রিট করা হয়েছে। অপশানসগুলো দেখো কি বলেছে, লিটারাল ডিসেন্ট ইনটু আ গ্রেভ, অপশন বি দেখো অ্যালিগোরিক্যাল প্যাসেজ ইনটু হেল, মেটাফর ফর পিটিএসডি, আ স্পিরিচুয়াল পিলগ্রিমেজ। কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো স্পিকারের যে জার্নি, এই যে পোয়েমে যে স্পিকারের জার্নি, সেটাকে কোন জিনিসটাকে ইন্টারপ্রিট করছে? এটা ইন্টারপ্রিট করছে কি অ্যালিগোরিক্যাল প্যাসেজ ইনটু হেল। মনে থাকবে, অ্যালিগোরিক্যাল প্যাসেজ ইনটু হেল, এটাকে ইন্টারপ্রিট করছে। বোঝা গেল? আচ্ছা, নাম্বার 14 দেখো, which device is used in encumbered sleepers groaned? এখানে কোন ধরনের ডিভাইস ইউজ করা হয়েছে? এগুলো সব তোমরা জানো, ডিভাইস বলতে লিটারেরি ডিভাইস বলতে যেগুলো ফিগার অফ স্পিচ রয়েছে সেগুলো কিন্তু, হ্যাঁ, ওগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে নিও। প্রত্যেকটা পোয়েমের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জিনিসগুলো তোমরা পাবে। হ্যাঁ, অ্যালিটারেশন, পার্সনিফিকেশন, অনোমটোপোইয়া আর মেটাফোর। ঠিক আছে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন এ বি সি ডি এর মধ্যে এনকাম্বার্ড স্লিপার্স গ্রোন্ড, এইটার মধ্যে কোন ফিগার অফ স্পিচ রয়েছে? তো কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন এ, অ্যালিটারেশন। ঠিক আছে, এনকাম্বার্ড স্লিপার্স গ্রোন্ড, এটা কিন্তু লিটারেরি ডিভাইস। ক্লিয়ার? নাম্বার 14 অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, আচ্ছা, দ্য স্ট্রেঞ্জ ফ্রেন্ড রেফার্স টু, স্ট্রেঞ্জ ফ্রেন্ড বলতে কাকে বোঝানো হয়েছে? আ সোলজার ফ্রম দ্য এনিমি সাইড, আ চাইল্ডহুড কম্প্যানিয়ন, আ প্রিস্ট, দ্য পোয়েট হিমসেলফ। কারেক্ট অ্যান্সার কি হবে? স্ট্রেঞ্জ ফ্রেন্ড বলতে কারেক্ট অ্যান্সার দেখো 15 এর এ, আ সোলজার ফ্রম দ্য এনিমি সাইডকে বোঝানো হয়েছে স্ট্রেঞ্জ ফ্রেন্ড বলতে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 16, Owen's poetry, including Strange Meeting, is often associated with which poetic movement? Owen's poetry, including Strange Meeting, is often associated with which poetic movement? তাহলে এখানে পোয়েটিক মুভমেন্ট কোনটা সেটা তোমায় লিখতে হবে। কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো অপশনসগুলো, মডার্নিজম, রোমান্টিসিজম, জর্জিয়ান, সিম্বলিজম। কারেক্ট অ্যান্সার কি হবে? মডার্নিজম। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার পোয়েটিক মুভমেন্ট কোনটা, মানে কোনটাকে অ্যাসোসিয়েট, কোন পোয়েটিক মুভমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড? এটা হবে মডার্নিজমের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 16 কমপ্লিট। এবার আমরা দেখব নাম্বার 17। ঠিক আছে, দ্য স্পিকার্স রিয়েলাইজেশন অ্যাবাউট ওয়ার ইন দ্য পোয়েম ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ। স্পিকার্স রিয়েলাইজেশন অ্যাবাউট ওয়ার, ঠিক আছে, এই যে স্পিকারের ওয়ার সম্পর্কে রিয়েলাইজেশন, সেটা ইন দ্য পোয়েম ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, ভালোভাবে, সব থেকে ভালোভাবে ডেসক্রাইব করা হয়েছে কি হিসেবে? এখানে স্পিকারের রিয়েলাইজেশনটা। আর নিড ফর রিভেঞ্জ, অপশনসগুলো ভালো করে দেখো, আর নিড ফর রিভেঞ্জ, গ্লোরিফিকেশন অফ হিরোইজম, আন্ডারস্ট্যান্ডিং শেয়ার্ড সাফারিং, লঙ্গিং ফর ন্যাশনাল প্রাইড। কারেক্ট অ্যান্সার কি হবে? নিজেরা দেখো যে মানে কারেক্ট খুব কাছাকাছি, মানে যেটা স্পিকারের যে রিয়েলাইজেশন হয়েছে ওয়ার সম্পর্কে, সেটা কোন অপশনের মধ্যে বেশ সুটেবল হচ্ছে, মানে অ্যান্সারটা কারেক্ট হচ্ছে। তো দেখো কারেক্ট অ্যান্সার হবে আন্ডারস্ট্যান্ডিং শেয়ার্ড সাফারিং। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং শেয়ার্ড সাফারিং হলো। নাম্বার 18 দেখো, হুইচ লাইন সিগনালস দ্য পোয়েমস টার্নিং পয়েন্ট? হুইচ লাইন সিগনালস দ্য পোয়েমস টার্নিং পয়েন্ট? পোয়েমস টার্নিং পয়েন্ট, ঠিক আছে, কোন লাইনটা পোয়েমের টার্নিং পয়েন্টকে সিগন্যাল করছে? অপশন দেখো, এখানে প্রত্যেকটা লাইন আছে এ বি সি ডি, হ্যাঁ, যেখানে পোয়েমের টার্নিং পয়েন্ট আসছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেই হিসেব করে কিন্তু পোয়েমস টার্নিং পয়েন্ট, হ্যাঁ, আন্ডারলাইন করে রাখবে। দেখো লাইন কোনটা? ইট সিমড দ্যাট আউট অফ ব্যাটেল আই এসকেপড, 18 নম্বর। আর আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড, অ্যান্ড লেট আস স্লিপ নাও, ফর হেডস অফ মেন হ্যাভ ব্লিড হোয়ার নো উন্ডস ওয়্যার। এই সবকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। পোয়েমের যে টার্নিং পয়েন্ট এটা এসছে কি? অপশন বি, মানে আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড, এই লাইনটার থেকে। ঠিক আছে, 18 এর বি হবে। নেক্সট দেখো নাম্বার 19, দ্য ফ্রেজ চ্যারিয়ট হুইলস,
এই যে চ্যারিয়ট হুইলস বলেছে, এটার রেফারেন্স ইজ এ রেফারেন্স টু, এটা কিসের রেফারেন্স? চ্যারিয়ট হুইলস, হ্যাঁ, চ্যারিয়ট হুইলস কিসের রেফারেন্স? দেখো, অপশন এ অ্যানশিয়েন্ট ব্যাটলস, অপশন বি মডার্ন ওয়ারফেয়ার, অপশন সি খ্রিশ্চান আইকোনোগ্রাফি, অপশন ডি রোমান মাইথোলজি। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অ্যানশিয়েন্ট ব্যাটলস। ক্লিয়ার? কারেক্ট অ্যান্সার হবে চ্যারিয়ট হুইলস, এটা রেফারেন্স কিসের? এনশিয়েন্ট ব্যাটলের রেফারেন্স। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 20 দেখো, হোয়াট কাইন্ড অফ আয়রনি ইজ সেন্ট্রাল টু স্ট্রেঞ্জ মিটিং? এই পোয়েমে কি ধরনের আয়রনি সেন্ট্রালাইজ হয়েছে? কোন ধরনের আয়রনিটাকে বোঝানো? আয়রনি মানে তো তোমরা জানো, মানে যেটা নয়, এটা ফিগার অফ স্পিচের মধ্যে পড়ে, ঠিক আছে, সেটাকে মানে অন্যভাবে বলা কাউকে, হ্যাঁ, সেটা হচ্ছে আয়রনি। হ্যাঁ, আচ্ছা, মানে ইনডাইরেক্ট ওয়েতে কোনো কিছু বলা হবে, ডাইরেক্টলি তাকে উদ্দেশ্য মানে তাকে সামনে রেখে হোক বা কিছু, সেইভাবে ইনডাইরেক্ট সেন্সে অন্য কাউকে বলা হবে যেন সেটা অপোজিট পার্সনকেই বোঝাচ্ছে এরকম হিসেবে, ঠিক আছে। মানে নর্মালি ভাবো না, কারোর সম্পর্কে তুমি মানে বাজে কথা বলছো, কিন্তু এমনভাবে কথাটা বলছো যে ওটা কথাটা শুনতে বাজে লাগছে না, কিন্তু যার সম্পর্কে বলছো মানে কারোর কাছে, সে বুঝতে পারছে যে আমাকে নিয়ে বলছে এই জিনিসটা, ঠিক আছে। তো এরকমই কিছু হবে, এরকমই মানে আয়রনি এরকমভাবে ইউজ হয়। তো কারেক্ট অ্যান্সার কি হবে? সিচুয়েশনাল আয়রনি, ভার্বাল আয়রনি, ড্রামাটিক আয়রনি, কসমিক আয়রনি। দেখো এগুলো কিন্তু সব আয়রনিরও ভাগ, হ্যাঁ, যে কি ধরনের আয়রনি এখানে সেন্ট্রালে রয়েছে এই পোয়েমটার। কারেক্ট অ্যান্সার কি হবে? সিচুয়েশনাল আয়রনি। ক্লিয়ার? এটা হবে কি? সিচুয়েশনাল আয়রনি। নাম্বার 21 দেখো, হোয়াই ইজ দ্য এনিমি রেফার্ড টু অ্যাজ মাই ফ্রেন্ড? এনিমিকে কেন মাই ফ্রেন্ড হিসেবে রেফার করা হয়েছে? অপশনস কি বলেছে দেখো, দে সার্ভ টুগেদার ওয়ান্স, তারা একসাথে সার্ভ করেছে, দে শেয়ার্ড দ্য সেম ফেট, টু মক ন্যাশনালিজম, আর একটা কি আছে, বিকজ হি সেভড দ্য স্পিকার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কোনটা হবে 21-এর? মাই ফ্রেন্ড বলতে দেখো, হোয়াই ইজ দ্য এনিমি রেফার্ড টু অ্যাজ মাই ফ্রেন্ড, যে এনিমি রয়েছে তাকে রেফার করা হয়েছে মাই ফ্রেন্ড হিসেবে। তো কারেক্ট অ্যান্সার কি হবে দেখো, অপশন এ বি সি এর মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে দে শেয়ার্ড দ্য সেম ফেট, এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, দে সার্ভ টুগেদার ওয়ান্স হবে না, টু মক ন্যাশনালিজম এটাও হবে না, বিকজ হি সেভড দ্য স্পিকার এটাও কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা, নেক্সট চলো পরেরটা, নাম্বার 22 দেখো, এগুলো কিন্তু পোয়েমগুলো সম্পর্ক ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে মানে নোটসের মধ্যে, প্রত্যেকটা লাইন ওয়াইজ, স্ট্যাঞ্জা ওয়াইজ এক্সপ্লেনেশন সব কিছুই কিন্তু তোমরা নোটসে পেয়ে যাবে। হ্যাঁ, যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যেও, অবশ্যই আশা করছি আমরা এরকমই নোট প্রোভাইড করব তোমাদের, যেন সব থেকে হেল্পফুল হয় এই নোটসগুলো, ঠিক আছে। একদম কোনো টিচারের কাছে যাওয়ার আর কোনো দরকারই পড়বে না, নোটস আর এমসিকিউ পড়লে তোমরা এনাফ, ওর মধ্যেই সমস্ত কিছু বুঝে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, হোয়াট থিম ডমিনেটস স্ট্রেঞ্জ মিটিং? তাহলে থিমটা কি, যে থিমটা স্ট্রেঞ্জ মিটিং এই পোয়েমটাকে ডমিনেট করছে? কি? পার্সোনাল গ্লোরি, ন্যাশনালিজম, পার্সোনাল গ্লোরি, ন্যাশনালিজম, ডেথ অ্যান্ড রিকনসিলিয়েশন, ট্রাম্প অফ টেকনোলজি। তাহলে অপশন সিটা কিন্তু কারেক্ট, ডেথ অ্যান্ড রিকনসিলিয়েশন। ঠিক আছে, কত তোমাদের মার্কস হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। নাম্বার 23 দেখো, দ্য পোয়েমস মেসেজ অ্যাবাউট ফিউচার জেনারেশন, মেসেজ অ্যাবাউট ফিউচার জেনারেশন এটা কি? এই যে পোয়েমটার মধ্যে দিয়ে যে ফিউচার জেনারেশনকে কি ধরনের মেসেজ করা হয়েছে? দে উইল ফরগেট দিজ ওয়ার্ডস, তারা আর বাংলা বলছি না। 23, দে উইল রাইট হিরোইক টেলস, হিরোইক টেলস তারা রাইট করবে, দে উইল রাইট, দে উইল সাফার ইফ নট ওয়ার্নড, তারা সাফার করবে যদি ওয়ার্ন না করা হয়, দে উইল নেভার লার্ন। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার তোমাদের কি হবে 23, দে উইল সাফার ইফ নট ওয়ার্নড। বোঝা গেছে? বুঝতেই পারছো, এটা কিন্তু মানে ফিউচার জেনারেশনের জন্য মেসেজ এই পোয়েমটাতে দেয়া হয়েছে, হ্যাঁ, যে তারাও কিন্তু সাফার করবে যদি ইফ নট ওয়ার্নড। নাম্বার 24 দেখো, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস দ্য ইমেজারি? তাহলে ইমেজারি ইউজড ইন দ্য পোয়েম, তাহলে সব থেকে বেস্ট ডেসক্রাইব করেছে ইমেজারি, সেটা কোন কোন ধরনের ইমেজারি ডেসক্রাইব করা হয়েছে? দেখো অপশনসগুলো দেখো, সেনসুয়াল অ্যান্ড রোম্যান্টিক, নেচারস বেসড, নেচার বেসড অ্যান্ড প্যাস্টোরাল, হার্শ অ্যান্ড সেরিল, ব্রাইট অ্যান্ড সেলিব্রেটরি। কারেক্ট অ্যান্সার কি হবে? নিজেরা করো
আমার অ্যান্সারের সঙ্গে মেলাও, তারপর দেখো তোমাদের কার কত মার্কস হচ্ছে। হ্যাঁ, 24 কারেক্ট অ্যান্সার। হার্শ মানে কঠোর, অ্যান্ড সারিয়াল। ক্লিয়ার? ইমেজারি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের জানতে হবে। হ্যাঁ, নাম্বার 24 ডান। নাম্বার 25, দ্য পোয়েম এন্ডস অন এ নোট। এটা কিভাবে এন্ড হয়েছে? এন্ডস অন এ নোট অফ ওয়ার্নিং, ব্রাইটনেস, অ্যাকসেপ্টেন্স, সেলিব্রেশন। কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো এটা কি ধরনের নোটের মাধ্যমে পোয়েমটা শেষ হয়েছে, তাই না? কারেক্ট অ্যান্সার হবে, তোমরা জানো, অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, নাম্বার 26, দ্য পিটি অফ ওয়ার ইন অউইনস ওয়ার্ক রিফ্লেক্টস। পিটি অফ ওয়ার, এটা কি ধরনের রিফ্লেকশন আসছে এই ওয়ার্ডের, এই ফ্রেজটার মধ্যে দিয়ে, তাই না? মানে এখানে যে পিটি অফ ওয়ার কথাটা রয়েছে সেটা কি রিফ্লেক্ট করছে? সিম্প্যাথি ফর কমান্ডার্স, রিগ্রেট, দেখো সিম্প্যাথি ফর কমান্ডার্স, রিগ্রেট ফর লস টেকনোলজি, ডিপ সরো ফর হিউম্যানিটিজ লস, লাভ ফর নেচার। কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি। তোমরা কিন্তু বুঝতেই পারছো যে ডিপ সরো ফর হিউম্যানিটিজ লস। ক্লিয়ার? নেক্সট ওয়ান 27, দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ স্ট্রেঞ্জনেস? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ স্ট্রেঞ্জনেস ইন দ্য টাইটেল? তো টাইটেলে যে স্ট্রেঞ্জনেস, এটার সিগনিফিকেন্সটা কি? দ্য প্লেস ইজ আননোন, ওয়ার ইটসেলফ ইজ স্ট্রেঞ্জ, মিটিং দ্য এনিমি ইন ডেথ ইজ আনন্যাচারাল, দ্য ড্রিম লাইক স্ট্রাকচার। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। হ্যাঁ, মিটিং দ্য এনিমি ইন ডেথ ইজ আনন্যাচারাল। ক্লিয়ার? ভালো লাগছে? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 20, দেখো 30টা কোশ্চেন তোমাদের কিন্তু এখানে হয়ে গেল। তো এখানে 30টা কোশ্চেন মানে কিন্তু যেই সেই ব্যাপার নয়, দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেরকমভাবে আমরা এমসিকিউ প্রোভাইড করব যেন সেখান থেকে তোমাদের কমন চলে আসে। ঠিক আছে? 5000 এমসিকিউজ অলরেডি আমরা 3500 মতো 4000 মতো এমসিকিউজ হয়তো প্রোভাইড করে দিয়েছি। তো এখনো অবধি আরও এরপরে মক টেস্টের মতন করে দেওয়া হবে সব কিছু। ঠিক আছে? সব তোমরা যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যেতে পারো। খুবই মিনিমাম ফিজ, সমস্ত কিছু নোটস আর ধরে আর কোনো কিছু এমসিকিউজ ধরে আমাদের ওয়ান টাইম ফিজ হোয়াটসঅ্যাপ করো, একদম সামান্য ফিজ। ঠিক আছে? তোমাদের অনেক বেনিফিট হবে। জানি না তোমরা কোথা থেকে যেখান থেকেই পড়ো না কেন, কিন্তু এখানে অ্যাটলিস্ট এমসিকিউতেও যদি জয়েন করো তাও কিন্তু তোমাদের অনেকটাই লাভ হবে। আর আমরা নোট এমনভাবেই করে দিয়েছি যেগুলো তোমাদের কিন্তু একদম হ্যান্ডি মনে হবে পড়লে পরে, যে এতটাই সুন্দরভাবে এতটাই ইজিভাবে করা। ঠিক আছে? তুমি পড়ে প্রশংসা করতে বাধ্য, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলবো। তো চলো 28, আমরা যেই নোটসই প্রোভাইড করি না কেন অনেকটা খেটে তোমাদের জন্য কিন্তু নোটস সেভাবেই বানাই যেন তোমরা সাকসেস লাভ করো। ঠিক আছে? এক্সামে সেখান থেকে কমন পাও। আমরা সব সাবজেক্ট যে কোনো এক্সামের জন্যই যেগুলোই আমরা প্রিপারেশন করাই সব ক্ষেত্রেই কিন্তু তাই। ঠিক আছে? আচ্ছা, হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন মেন উইল গো কন্টেন্ট উইথ হোয়াট উই স্পয়েলড? এখানে কোন ধরনের ফিগার অফ স্পিচ রয়েছে? দেখো, আয়রনি রয়েছে, ইউফিমিজম রয়েছে, প্যারাডক্স রয়েছে, না হাইপারবোল রয়েছে? আয়রনি, ইউফিমিজম, তোমাদের কিন্তু এটা কাজ মাস্ট। তোমরা জানি, তোমরা পড়েছো, তোমরা অনেকেই জানো এগুলো, কিন্তু আবারও বলছি তোমাদের কিন্তু ফিগার অফ স্পিচ পড়তেই হবে। হ্যাঁ, খুব ভালো করে কিন্তু তোমাদের ফিগার অফ স্পিচ পড়তেই হবে। কারেক্ট অ্যান্সার কি তোমরা জানো? এখানে কিন্তু আমাদের পুরোটাই মানে মোস্টলি আয়রনিক, কী ধরনের আয়রনি আছে সেটা দিয়েও কিন্তু আমি ওখানে বলে দিলাম, আগের একটা এমসিকিউতে বলে দিলাম। তো এটা তোমাদের পারার কথাই। এখানে কি হয়েছে? আয়রনে কিন্তু ইউজ করা হয়েছে। হ্যাঁ, মেন উইল গো কন্টেন্ট উইথ হোয়াট উই স্পয়েলড। এই সব কটা লাইনের বাংলা মিনিং কিন্তু আমরা কিন্তু নোটসের মধ্যে করে দিয়েছি। তোমাদের এক্সামের প্রত্যেকটা লাইনের ইম্পর্টেন্ট ফ্রেজ, ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং সমস্ত কিছু করে দিয়েছি। ঠিক আছে? 28 কমপ্লিট। নাও 29, দেখো, হাউ ডাজ ওয়েন্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ সোলজার ইনফ্লুয়েন্স দিস পোয়েম? হাউ ডাজ ওয়েন্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ সোলজার ইনফ্লুয়েন্স দিস পোয়েম? তাহলে যে এর এক্সপিরিয়েন্সটা কি ওয়েন্সের, যে সোলজারদের ওয়েন্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ সোলজার, সোলজার হিসেবে তার এক্সপিরিয়েন্স কি ইনফ্লুয়েন্স করছে এই পোয়েমটাকে? কি হি আইডিয়ালাইজেস কমব্যাট, হি ডিপিক্টস ফার্স্ট হ্যান্ড ট্রমা, ঠিক আছে, হি প্রেইজেস মিলিটারি ডিসিপ্লিন, আর একটা কি আছে, হি ডিস্ট্যান্সেস হিমসেলফ ফ্রম ওয়ার। কারেক্ট অ্যান্সার কি হবে? তোমরা বুঝতেই পারছো, হি ডিপিক্টস ফার্স্ট হ্যান্ড ট্রমা, তাই কিন্তু ডিপিক্ট করছে ওয়েন্সের এক্সপিরিয়েন্স অ্যাজ এ সোলজার। ঠিক আছে? ফার্স্ট হ্যান্ড ট্রমাটাকে। আজকের লাস্ট কোশ্চেন, এই স্ট্রেঞ্জ মিটিং এর লাস্ট কোশ্চেন কি? দ্য পোয়েম রিফ্লেক্টস উইলফ্রেড ওয়েন্স বিলিভ দ্যাট ডেথ ইজ গ্লোরিয়াস। দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন।
যে পোয়েম রিফ্লেক্ট করছে কি উইলফ্রেড ওয়েন্স বিলিফ, কোন বিলিফটাকে, তাহলে ওয়েন্স বিলিফ কোন ধরনের বিলিফকে রিফ্লেক্ট করছে, ডেথ ইজ গ্লোরিয়াস, ঠিক আছে, দ্য ডেড শুড বি অনার্ড উইথ প্যারেডস, ওয়ার ডেস্ট্রয়েস ফিউচার পসিবিলিটিস, আর অপশন ডি সোলজার্স লাভ ডাইং ফর কান্ট্রি। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এটা তোমাদের জন্য আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা নিজেরা এটা আমাকে অ্যান্সার করে হোমওয়ার্কে বলবে যে কোনটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশানসগুলো আরেকবার বলে দিচ্ছি, ডেথ ইজ গ্লোরিয়াস, দ্য ডেড শুড বি অনার্ড উইথ প্যারেডস, ওয়ার ডেস্ট্রয়েজ ফিউচার পসিবিলিটিস, অপশন সি হয়ে গেল, অপশন ডি সোলজার্স লাভ ডাইং ফর কান্ট্রি। খুবই সিম্পল, খুবই ইজি, তোমরা কিন্তু একটুখানি ভালো করে অপশনসগুলো দেখলে আর যাতে পোয়েমটা পড়া আছে খুব ভালোভাবে ইন ডিটেইল, তোমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা নিজেরাও এমসিকিউ সেট প্র্যাকটিস করলে কত মার্কস হলো অবশ্যই কমেন্টে জানিও, এবং তার সাথে এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। আর একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যদি জয়েন করবে মনে করো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, এই গিভেন নাম্বার দেওয়া আছে তোমাদের স্ক্রিনে, এখানে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।